ভজ রে আনন্দের গৌরাঙ্গ, ধর রে মন সাধুর সঙ্গ, ভজ রে আনন্দের গৌরাঙ্গ। ওরে গুরু যারে কৃপা করে, প্রেমময় হয় তারি সঙ্গ, ভজ রে আনন্দের গৌরাঙ্গ। ধর রে মন সাধুর সঙ্গ, ভজ রে আনন্দের গৌরাঙ্গ। ওরে সাধুর দর্শনে যাই মনের ময়লা, প্রেমময় হয় তারি সঙ্গ, ভজ রে আনন্দের গৌরাঙ্গ। সাধুর সঙ্গ তরবির করছে সৎপথ, সত্য বল সুপথে চল, ওরে আমার বাউল। এই সত্য পথে যারা আছে নবী রাসূলগণ, ওলিয়া উলিয়াগণ, এই ওলিয়া উলিয়াগণ নবী রাসূলগণ বিধান দিয়ে যাচ্ছে, একটা আইন দিয়ে যাচ্ছে। এই আইনের প্রসেসিং এর মধ্যে আল্লাহর সাথে সাক্ষাৎ করা লাগবে। তারা বোঝাতে চাইছে যে হচ্ছে ঈশ্বর আছে, ঈশ্বর যদি না থাকে তাহলে এই অলৌকিক ক্ষমতা মুজিজার লোক আসার কথা না। তাই আল্লাহর তরফ থেকে এরা আসে প্রমাণ করার জন্য যে ঈশ্বর আছে। এদেরকে ফোরকান দান করা হচ্ছে। কি দান করা হচ্ছে? ফোরকান দান করা হচ্ছে। এই ফোরকান এদেরকে জীবন বিধান দেওয়া হচ্ছে, কিভাবে পথ পাবি, সত্য পথ পাবি। এদের পথ না ধরলে উপায় নাই। তাই হচ্ছে ধর রে মন সাধুর সঙ্গ, ভজ রে আনন্দের গৌরাঙ্গ। ওরে সাধু যারে কৃপা করে, প্রেমময় হয় তারি সঙ্গ, ভজ রে আনন্দের গৌরাঙ্গ। ওরে সাধুর দর্শনে যায় মনের ময়লা, প্রেমময় হয় তারি সঙ্গ। তাই হচ্ছে তোমরা নবীর হাতে বায়াত হও। মুহাম্মাদের হাতে যখন বায়াত হলো, তাই আল্লাহ কোরআনে নাজিল করলো যে তোমাদের মধ্যে একজন নূর প্রেরণ করা হচ্ছে, যে নূর মুহাম্মাদকে বলা হচ্ছে। এই নূরের আশেপাশে থাকলেই মানুষ আলোকিত হবে, আলোর সন্ধান পাবে। তো এই নবী রাসূলের পথ না ধরলে ঈশ্বর চেনা যায় না। তাই হচ্ছে মুহাম্মাদের মধ্যে সেই সত্তা উদয় হচ্ছে, প্রশংসিত সত্তা। এখন প্রশংসিত সত্তা উদয় হয়ে এই পরিচালনা করতেছে, ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। তাই হচ্ছে মুহাম্মদ করছে যে যখন তুমি ধুলো নিক্ষেপ করলে ওটা তুমি নিক্ষেপ করনি, আমি স্বয়ং নিক্ষেপ করছি। এই মুহাম্মদ বেশে আল্লাহ নিজেই কি করতেছে, এই সংসার দেখতেছে। তাই হচ্ছে বাউলা কে বানাইল রে হাসন রাজা রে, বাউলা কে বানাইল রে। এখন উত্তর দেখি, আমি যে মাবুদের খেলা বানাইছে সে,
কথা হচ্ছে এই শুদ্ধ যারা তাদের সাথে কিভাবে কথা হয়, এই যে উলট পালট কথা হচ্ছে, কখন কে কথা কয়, তাই হচ্ছে কে কথা কয় রে দেখা দেয় না, তো ওই একই কথা হচ্ছে বাউলা কে বানাইলো রে হাসন রাজা রে, বাউলা কে বানাইলো রে, এমন কি কয় আমি যে মাবুদের খেলা বানাইছে সে লোকে বলে বলে রে হাসন রাজা কোন জাতের ছেলে। এই যারা কোন জাতের ছেলে এরা আসলে পথ দেখা বেড়াচ্ছে। কি দেখা বেড়াচ্ছে? পথ দেখা বেড়াচ্ছে। আসলে এই পথগুলো কে দেখাচ্ছে? আল্লাহ নিজেই দেখাচ্ছে এদের মাধ্যমে। এটা তো একটা ভাবনার বিষয় যে আসলে মানুষ কি ধর্ম সৃষ্টি করতে পারে? মানুষের কি সেই ক্ষমতা আছে? যেই মানুষ 10 বিঘা 20 বিঘা জমি কিনতে পারে না, সেই মানুষ কি ধর্ম সৃষ্টি করতে পারে? এই যে জাতি গোত্র ভেদাভেদ, এই জাতি গোত্র ভেদাভেদ যাতে না হয়, যুগে যুগে মহামানবের জন্ম হয়, মহামানবরা কয়ে যায় যে জাতিভেদ করো না। লালন কি করছে? ওরে জাত গেল জাত গেল বলে কি আজব কারখানা, জাত গেল জাত গেল বলে, তাই লালন করছে ও যেদিন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জাতি গোত্র ভেদ নাহি রবে, এমন মানব সমাজ কবে গো সৃজন হবে। সেই জাত এক জাত হওয়ার কথা, মানুষের ভেদাভেদ কি? তাই করছে মানুষ ভজলে সোনার মানুষ হবি, মানুষ ছাড়া খেপা তোরা মূল হারাবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি, মৃণালে মৃণালে ওরে সোনার মানুষ জলে, মানুষ গুরুর কৃপা হলে জানতে পাবি। এই মানুষক যারা চিনিচ্ছে না তারা রবি রাসূলক চিনিচ্ছে না, বুঝছা? তাই মানুষ ডাকতিছে, লালনও ডাকে, মোহাম্মদও ডাকে, তার নৌকো নুহু যেমন ডাকছিল সেই নৌকোয় ডাকতিছে, পারে কে যাবি নবীর নৌকোতে আয়, পারে কে যাবি নবীর নৌকোতে আয়। তখন থেকে পুরো যে এই দিনে সিরাতুল মুস্তাকিম, যে সেই সরল সঠিক পথ দান করে। এরা সবাই এক পথেই ডাকতেছে। কার পথে ডাকিচ্ছে? আল্লাহর পথে ডাকিচ্ছে। তাহলে এই দুনিয়ায় মানুষকে আঁকড়ে ধরে এরা কারা? মোহাম্মদ, ঈসে, মুসা, এরা একটা নবী। এরা কারা? লালন কারা? এরা ওলি। কৃষ্ণ কারা? এরা অবতার। এই যে দেব দেবতা, এলে দেব দেবতা ফেরেশতারা এরা কার পক্ষ থেকে আসিচ্ছে? আল্লাহর পক্ষ থেকে আসিচ্ছে। ওই গুণবলী নিয়ে আসতেছে, প্রতিভা নিয়ে আসিচ্ছে। কি নিয়ে আসিচ্ছে? রবীন্দ্রনাথ, লালন, কাজী নজরুল এরা কি করছে? সব তো তারই দিকে ডাকতেছে। কি করছে? আমার ঘর খানায় কে বিরাজ করে নরে চরে ঈশান কোণে, দেখতে পাইনি দুই নয়নে, ওরে হাতের ওহ কাছে যা প্রেমেরও হাট বাজার, হাতের ওহ কাছে যার প্রেমেরও হাট বাজার, ধরতে পারলে ওরে
দেয় না দেখা। এই যে এরা ধরবের যায়, কেউ কেউ ধরে পারিচ্ছে সম্পূর্ণভাবে, কেউ কেউ সম্পূর্ণভাবে ধরে পারছে না, একটু ধরছে। তাই করছে এই একটু ঝিলিককে দেখছিল, আল্লাহর সাথে কথা হচ্ছিল মুসর, কিন্তু সরাসরি দেখা হয়নি, একটু ঝিলিক দেখা ছিল। এইরকম ঝিলিক কেউ কেউ দেখতেছে, তারা কয়ে যাচ্ছে। কি কয়ে যাচ্ছে? ও তারি ধরি ধরি মনে করি, ধরতে গেলে আর মেলে না, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। কি করছে? লালনও একই কথা বলছে, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। ও তারে ধরতে পারলে মন বেরি দিতাম পাখির পাই কেমনে আসে যায়। এই যে কেমনে আসছে যাচ্ছে, এই যাওয়া আসার পথই তো নবী রাসূলের পথ, বুঝছা? এই নবী রাসূলের পথে যাতায়াত করছে। তাই কোরআন করছে তোমাদের দুটি পথ দিছি, একটা শরীয়ত আর একটা স্পষ্ট পথ। এই স্পষ্ট পথ দিয়েই যাতায়াত করতেছে। আচ্ছা, এই যে কোরআনের ভেতর যে একটা যে তাই ভেজাল করছে যে কয়টা পথ দিছি? দুইটা কথা। দুইটা পথ, একটা শরীয়ত, একটা স্পষ্ট পথ মানে মারুফত। এই মারুফত মানে আত্মতথ্য, বুঝছা? তাই করছে আত্মতথ্য যে জেনেছে দিবজ্ঞানী সেই হয়েছে। আত্মতথ্যের পথ, এই আত্মাকেই তো চিনতে আচ্ছা, তাই আত্মাই তো পরিশুদ্ধ করবে আচ্ছা। তো এই আত্মার পথ তুমি নেবা না। তাই করছে তোমাদের দুটি পথ দিছি, একটা শরীয়ত আর একটা স্পষ্ট পথ। এই স্পষ্ট পথ, এই পথটা কোন পথ? কোরআন করছে আলিফ লাম মিম, আলিফ লাম র, এই হলো মূল কিতাব এবং কোরআনের স্পষ্ট আয়াত। এই আলিফ লাম মিম আলিফ লাম রয় হলো মূল কিতাব, একই জানবে করছে। এটাই হলো তালা। কি? এটাই হলো তালা। তে কোরআনের তালা কুণ্ড, কিতাব কুণ্ড। কিতাব তাই করছে জালিকাল কিতাব, কুণ্ড আলিফ লাম মিম, বুঝছেন? এবং মুত্তাকিদের জন্য এটাই হিদায়াত, এই পথ ধরবে করছে। এটা হলো স্পষ্ট পথ। তাই করছে মৃণালে মৃহিনালে সোনার মানুষ জলে, মানুষ গুরুর কৃপা হলে জানতে পাবি, ও তুই জানতে পাবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি। এই এই মানুষে মানুষ আছে, কে আছে? মানুষে মানুষ, ওই যে মানুষে মানুষ গাথা হচ্ছে যা আছে দুনিয়াতে নিদর্শন, সমস্ত কিছু তোমার মধ্যেও আছে, আছে না? তাই হচ্ছে যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাই আছে মানব ভাণ্ডে। এই মানব ভাণ্ডেই তো ঈশ্বর বাস করে। এই জন্যই তো প্রশ্ন ওঠে কিছু কিছু সময় মাঝে মধ্যে যে কোরআন সম্পূর্ণ, অথচ কোরআনের ভেতর অনেক কিছুই নাই, যে আমি কি সামনে ভবিষ্যতে কি করব সেটা কোরআনের ভেতরে আমার লেখা নাই। মানে প্রশ্ন কিন্তু মানুষের জায়গায়, অন্তরের ভেতরে কিন্তু প্রশ্ন জাগে যে সম্পূর্ণ জিনিস মানে সম্পূর্ণ মানে সব কিছু তো পাবো, ভাগ্যলিপি আমি সম্পূর্ণ পাবো না ওটি নাকি? কিন্তু আদৌ কি আমার ভাগ্যলিপি ওটি কি উল্লেখ করে লেখা আছে ওইভাবে? যদি না বোঝা যায়, ভাগ্যের লিপি সমস্ত কিছু এক কিতাবে লেখা আছে, গোপনে এক কিতাবে লেখা হ্যাঁ, আছে, কিন্তু ওই ভাগ্যলিপি কি তোমার চেনা লাগবে। কিভাবে চিনবা? ত্রিনয়ন খোলা লাগবে, অর্থাৎ জ্ঞানীর যে নয়নটা আছে সেই নয়ন খোলা লাগবে। তাই করছে নিরিগে বান ধরতি নহয়নে, নিরিগে বান ধরেতি নহয়নে। এই নয়ন চিনবে গেলে প্রেমের হাটে যা লাগবে। তাই হচ্ছে
প্রেমের হাটে গেলা না, তুমি সদাই করলা না, মনের মানুষ চিনলা না। এই মনের মানুষকে যুগে যুগে মানুষ চেনার চেষ্টা করছে, যারাই চেনার চেষ্টা করছে তারাই পাচ্ছে। তাই করছে, আমি কোথায় পাবো তারি, আমার মনের মানুষ চেরে। সেই মানুষে হারিয়ে ফেলছা, তাই সংযোগ নাই। তাই করছে তোমরা সালাত আদায় করো। এই সালাত কাদের জন্য? আমানুদের জন্য, যাদের ইয়াকিন হচ্ছে তাদের জন্য না। আমানুরা সালাত কায়েম করে ঈশ্বরের সন্ধান করবে। যখন ঈশ্বরের সাথে সংযোগ প্রতিষ্ঠা হয়ে গেল তখন তার সালাত হয়ে গেল, সে জান্নাতি হয়ে গেল। তাই হচ্ছে সব লোকে কয়লালন কি জাত সংসারে, এরা পথ দেখাবে যাচ্ছে। সালাত কার জন্য? আমানুর জন্য, যারা প্রাথমিক বিশ্বাসী, প্রতিষ্ঠিত করা লাগবে সালাতকে। তাই করছে তোমরা সালাত কায়েম করো। সালাত কায়েম করো কোন পর্যন্ত? সকাল সন্ধ্যায়, অর্থাৎ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। এটা হলো জীবনের সকাল সন্ধ্যা, তুমি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই সময়ের মধ্যে তোমার উত্তীর্ণ হতে হবে। উত্তীর্ণ হলেই তোমার ভোরের সাক্ষী কোরআন হবে। কি হবে? ভোরের সাক্ষী স্বরূপ কোরআন হবে। তখন তুমি জীবিত হলা, এখন তুমি জ্ঞানের মৃত। তাই করছে তোমরা মুসলমান না হয়ে মরো না। তার মানে কি? আত্মসমর্পণ করলে তুমি জীবিত হবা। এই জীবিত হলে তাহলে তুমি জান্নাতবাসী হলা, না হলে তুমি একটা চক্রের মধ্যে ঘুরতে থাকবা, যেটা পুনর্জন্মের চক্র। অর্থাৎ তুমি দেহকে যতক্ষণ পর্যন্ত সত্যায়ন না করতে পারবা ততক্ষণ পর্যন্ত তুমি একটা চক্রের ভিতর ঘুরবা, পুনর্জন্মের চক্র। এই যে মানুষগুলো কয়ে যাচ্ছে, মারা যাচ্ছে, যে কয়ে যাচ্ছে দেখা যায় না, রহস্য কুটির। এই যে পৃথিবীতে তাই এটি মানুষ ঘুরে ঘুরে আসতেছে, এটিই মানুষ ঘুরে ঘুরে আসতেছে। কিসের মাধ্যমে? বারজাকের মাধ্যমে। বারজাক কি? পর্দা, একটা আড়াল করে দিচ্ছে, অদৃশ্য একটা জগৎ। এই অদৃশ্য জগতের ভিতর দিয়ে আবার এটি আসছে। এই অদৃশ্য জগৎ কেমনে আসতেছে? লক্ষ জনম ভ্রমণ করে আসছে, বুঝছা? ভ্রমণ করে এই দৃশ্যমানে আসছে, দৃশ্যমানে আসছে। তাই আল্লাহ হচ্ছে যে তিনি প্রকাশ্য এবং গোপন, দুইটা জগৎ। কোনটা জগৎ? একটা যেমন হচ্ছিল কি যে এই জগৎটা, দৃশ্যমান জগৎটা দেখতেছা, এই জগৎ। এরপরে একটা তুমি ভার্চুয়াল জগৎ পাবা। এই দৃশ্যমান জগৎ আছে, অদৃশ্য জগৎ আছে, বুঝছা? সেই অদৃশ্য জগতের লক্ষ জনম ভ্রমণ করে আবার মানব রূপে আসা লাগতেছে। এটা পুনর্জন্মের খেলা। বাকারার 28 নম্বর আয়াত খুলে দেখবা, বারবার মানুষ জন্মিচ্ছে, বারবার মানুষ মরিচ্ছে। এই দিচ্ছে বাকারার 56 নম্বর আয়াতে দেখবা যে তোমরা মৃত ছিলে, তোমাদেরকে পুনরায় জীবিত করছি। তার মানে কি? তুমি মৃত ছিলে, সেই কর্মের ফলই তুমি পাচ্ছা। তুমি একটা কর্ম করে আচ্ছা, সেই কর্মের ফল তুমি ইতিহাসে পাচ্ছা। তাছাড়া আল্লাহ তো কাউকে বৈষম্য করার কথা নয়। কেউ ধনী কেউ গরিব এরকম তো হওয়ার কথা নয়। এগুলো তোমার কর্মের ফল। তুমি যত নিম্নমানের কর্ম করবা ততই তোমার নিচে নামে দেওয়া হবে। ওরে বাউলা কে বানাইল রে হাসন রাজারে, বাউলা কে বানাইল রে। এই জন্যই ওখানে হচ্ছে যে আমি মানুষকে নিচে থেকে নিচে নেমে দিই, অর্থাৎ হচ্ছে যে জ্ঞান দিয়ে কমে দেওয়া হয়। মানুষ তো পৃথিবীর তো এই দুনিয়া তো ভালোবাসে, কিন্তু মানুষ যে গল্প শুনতেছে যে হচ্ছে যে জান্নাত ভবিষ্যৎ, এটা তো মানুষের একটা আক্ষেপ, অনিশ্চিত জীবনযাপন লাভ, যা দেখা যাচ্ছে না, শোয়া যাচ্ছে না। এটা কিন্তু মানুষের একটা হতাশা। তাদের দিন শেষে যায় যেটাই করুক, মানুষ কিন্তু তার ভাগ্য লিপি দেখতে চায়। সেই জন্য নিজেকে চেনা লেবি, খোঁজা লেখবি, সন্ধান করা লেখবি।
তাই করছে, কি সন্ধানে যাই সেখানে আমি, কি সন্ধানে যাই সেখানে, মনের মানুষ যেখানে, আধার ঘরে জ্বলছে বাতি, দিবারাতি নাই সেখানে, মনের মানুষ যেখানে। তাই করছে, মন ছাড়া কি মনের মানুষ রয়, রয় রে, মন ছাড়া কি মনের মানুষ রয়। মানুষ নিজেকে ভালোবাসে না দেখেই মানুষ দুঃখের মধ্যে থাকে।